বন্ধুগণ, রিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও তোমাদের সকলের আশীর্বাদে ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। ব্লগ ভিডিও বলতে রেসিপি ভিডিও। তো তোমরা দেখতে থাকো কি রেসিপি ভিডিও। তোমরা আশা করি টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কি রেসিপি ভিডিও। তো আমি আজকে করব লুচি করব, আর পুরি করব আর আলুর দম। তো দেখো এখানে আলুর দম করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা, টমেটো, কাঁচা লঙ্কা রেডি করে নিয়েছি। আর আলুগুলো না বাবার বাড়ি থেকে ক্ষেতির আলু দেওয়া হয়েছিল, তো ওই জন্য আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। দেখো, আর এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। তোমরা সাথে থাকো, পুরো ভিডিও দেখো, খুবই ভালো লাগবে আশা করি। তো দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি আরেকটা বাটিতে করে তেল বসিয়েছি লুচি করার জন্য। লুচিটা আমি কিন্তু তেমনভাবে পারি না, তো আমার হাজব্যান্ড শুনিয়েছে ওই জন্য আর কি লুচি করা। আমি তো লুচি খাই না তেমনভাবে। তো দেখো এখানে আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার ধীরে ধীরে আমি সব কিছু দিয়ে দিতে হবে আমাকে। এবার দেখো আমি সব কিছু দিয়ে দিয়েছি মশলা। প্রথমে যে রেডি করে রাখা জিনিসগুলো দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে তারপর একে একে সব মশলা যা যা লাগে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, আর তারপর আরেকটা মশলা দিয়েছি, সেটার নামটা আমি জানি না। সব কিছুই দিয়ে দিয়েছি। দেখো এবার আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর কোথাও জানি হয়তো বিয়ে টিয়ে চলছে, তো এত মানে কি বলবো, বাইরে এত আওয়াজ হচ্ছে, ওই জন্য আমি মানে বেশি ভয়েস কভারে মানে পজ করে করে আমি ভিডিওটা করছি, যাতে ভয়েস কভারে মানে সেই বাইরের আওয়াজগুলো না আসে। তোমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। নর্মালি রান্নাটা আমি মানে আজকে কড়াইশুঁটিটা নেই, ওই জন্য আর কড়াইশুঁটি দিতে পারলাম না। তো লুচির সাথে কড়াইশুঁটি হলে ভালো হয় আর কি। যদিও নেই, তো শুধু শুধু আলু করে নিচ্ছি, আলুর দম। তো দেখো আমি ভালো করে কষিয়ে নিই, ঠিক আছে। এবার দেখো আমি মোটামুটি কষিয়েও নিয়েছি। এবার দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেবো। আর ওইদিকে কী করেছি দেখো, ওইদিকে ময়দা সামান্য পরিমাণে নিয়েছি, যেহেতু আমি লুচি বা পুরি এগুলো খাই না, ওই জন্য সামান্য পরিমাণে নিয়েছি। তো এগুলো মাখতে হবে। আর আলুটা দিয়ে দেব। এবার দেখো আলুগুলো দিয়ে আমি মোটামুটি কষিয়ে নিয়েছি। আর এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। যে ট্রেটাতে আমি মানে সব কিছু রেডি করে নিয়েছিলাম, সেটাতেই আমি সামান্য পরিমাণে জল দিয়েছি। তো ওই জলগুলো দিয়ে অল্প ঢাকা দিয়ে রেখে দিব। এবার দেখো সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। আর ওইদিকে ময়দাগুলো মাখবো। তো ততক্ষণে তোমরা সাথে থাকো, আমি পুরোপুরিভাবে করে দেখা হচ্ছে তোমাদের সাথে। এবার ঢাকাটা তুলে দেখলাম মোটামুটি টাইট হয়ে যাচ্ছে। তো এবার একটু নাড়াচাড়া করে নেব। আর এদিকে দেখো আমি কিন্তু ময়দাগুলো কিন্তু কি বলে মেখে নিয়েছি। আর এবার লেচি কেটে এগুলো বেলুনি করব। দেখো এবার নাড়াচাড়া করেও নিয়েছি। আমি যেহেতু একই হাতে আবার নাড়াচাড়া করছি, একদিকে করছি, ওই জন্য আর কি। মোটামুটি দেখো প্রায় হয়েই গেল। আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। সাথে থাকো তোমরা। এবার দেখো প্রায় হয়েই গেছে। তো আমি এবার উপর থেকে অল্প দিয়ে দেব। কারি পাতা তো আনিনি, কারি পাতাও দিতে পারতাম, কিন্তু উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব আর মেথি পাতা দিয়ে দেব। তো দেখো আমি উপর থেকে সামান্য পরিমাণে গরম মশলা আর সামান্য পরিমাণে মেথি পাতা দিয়ে দিয়েছি। মেথি পাতা বেশি দিলে আবার তেতো হয়ে যাবে। আর চাইলে কিন্তু ঘিটাও দেওয়া যায়, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু ঘি খাবে না, ওই জন্য কিন্তু ঘিটা দেব না। কিন্তু আমি যখন সামান্য পরিমাণে নেব, তখন আমি এক্সট্রা ঘি নিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু ঘিটাও দিতে পারো, কিন্তু যাদের চর্বি বেশি বা
ফ্যাট বেশি, তো তাদেরকে কিন্তু ঘি না দিয়ে ঘিটাকে অ্যাভয়েড করতে হবে। চর্বি ফ্যাট তো একই, তো যাদেরকে এগুলো মানে সমস্যা আছে কিন্তু ঘিটা অ্যাভয়েড করতে পারো। তো এবার ফাইনালি নামিয়ে দেখাচ্ছি আমি তোমাদেরকে। আবার দেখো কিন্তু নামিয়ে নিয়েছি, কালারটাও সুন্দর এসেছে। আর সামান্য পরিমাণে আমি কিন্তু চিনি দিয়েছি, সেটা বলতে আমি ভুলে গেছি। সেটা শুধু টেস্ট আসার জন্য, ওই জন্য কিন্তু আমি চিনি ব্যবহার করি। নিরামিষ যে কোনো রেসিপি করতে গেলে আমি চিনি ব্যবহার করি। তো দেখো কত সুন্দর কালার এসেছে। আর এদিকে তো আমি লুচিগুলো করবো রেডি করে রেখেছি, তো সাথে থাকো, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুগণ, লুচিগুলো বেলুনি করে নিয়েছি, বেশি করে নিয়ে জাস্ট 6টা করেছি, যেহেতু আমি তো খাবো না, হাজব্যান্ড খাবে শুধু। আমি হয়তো একটা খেলে খাবো, কারণ আমি খাই না এগুলো। আমার তেলে ভাজা যে কোনো জিনিস খেলে না খুবই মানে সমস্যা হয়, ওই জন্য আমি তেলে ভাজা জিনিস কমই পছন্দ করি। আর লুচিগুলো না কেটেছি, দেখো এত কেমন জানি হয়েছে, মানে কেউ হাসবে না। আমি আসলে না এগুলো পারি না, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি সুন্দর করার। যাই হোক, চেষ্টা করতে তো হবে, তাই না? দেখো মোটামুটি ভুল করেছি, তেমনটা পারি না, ওই জন্য আর কি। তো প্রথমেই বলে দিয়েছিলাম যে আমি পারি না তেমনভাবে। এইগুলো দেখো মোটামুটি একটা হয়েছে, ভুল মতো হয়েছে, সবকটাই সেমভাবে হয়েছে, একটা শুধু আর অল্প সুন্দর হয়েছে। আর একটা এখানে যেটা রাখা আছে এটা না, এটা এখানেই আছে, একটা সুন্দর, কোন একটা সুন্দর আছে, তো আমি এখন খুঁজে পাবো না, ওই জন্য। দেখো এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি, এবার তেল গরম হবে, তেলটা দিয়ে দেব। তো এবার দেখো তেলটাও গরম হয়ে গেছে মোটামুটি, আর আমি একে একে লুচিগুলো ভেজে নেব। জানি না কেমন হবে, ঠাকুর জানে, কারণ আমি না লুচিগুলো ভাজতে গেলে এগুলো ফুলে না, তারপর ঠিক মতো হয় না। আরও একদিন করেছিলাম এরকমই হয়, আগে তো বিয়ের আগে মা করতো সবসময় দেখতাম, কিন্তু আমার হাতে কিছুতেই হয় না, সুন্দর মতো ফুলে না। তো দেখি আজ কি হয়, একটা দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, একটা দিয়ে দিলাম, এবার এটাকে এক পাশ হয়ে গেছে, অন্য পাশ উল্টে দেবো। তো দেখো বন্ধুরা, মোটামুটি ফুলেছে, তেমনভাবে হয়নি, কারণ আমি প্রথমেই বললাম আমার লুচিগুলো কেমন জানি হয়ে যায়। তো দেখো একে একে সবকটাই ভেজে নিচ্ছি। এটা হলো প্রথমটা। তো দেখো বন্ধুগণ, ফাইনালি কিন্তু লুচিগুলো ভেজেও নিয়েছি, জানি না কেমন হয়েছে। অল্প অল্প ফুলেছিল, বেশি ফুলেনি। তো যে খাবে বলেছে তার যদি পছন্দ হয়, সেটাই আমার কাছে অনেক খুশির ব্যাপার। দেখি কি হয়, আর তোমাদেরকে কেমন লাগলো। যদি ভুল ত্রুটি হয় থাকে এই রেসিপিগুলোতে, তো প্লিজ তোমরা একটু বলো যে বোন এরকম করলে ভালো হয়, এরকম প্লিজ তোমরা জানালে কিন্তু আমার খুবই খুশি লাগবে, কারণ আমি অনেক কিছুই জানি না, কারণ সেগুলো শিখতে শিখতে আমাকে অনেকটা টাইম লাগবে। তোমরা দেখিয়ে দিও আমাকে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে অন করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সাথে পৌঁছে যায়, তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই টাটা করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। তো তখনই সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে বন্ধুগণ।